আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি মা ডেন্টাল কেয়ারের ৩টি শাখা এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখা। সবগুলো শাখাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। আমাদের মা ডেন্টাল কেয়ার এবং তাজওয়ান ডেন্টাল কেয়ার কাপাসিয়া থানার গাজীপুর জেলায় অবস্থিত। তো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব রুট ক্যানেল ট্রিটমেন্ট নিয়ে, অর্থাৎ একটি দাঁতকে কি নন ফাংশনিং দাঁতকে কিভাবে ফাংশনিং করা যায়। আমাদের কাছে অনেক পেশেন্ট সিভিয়ার পেন নিয়ে চলে আসে এবং ফুলাস অর্থাৎ সোয়েলিং নিয়ে চলে আসে। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই সাজেস্ট করি একটা এক্স-রে করানোর জন্য। আমরা এক্স-রে করিয়ে দেখা যায় যে ওরাল ক্যাভিটির মধ্যে যে দাঁতটা পেন নিয়ে চলে আসে, ওই দাঁতটা ডেন্টাল ক্যারিস থাকতে পারে, পেরিওডন্টাইটিস থাকতে পারে, এর জন্য ব্যথা অনুভব করে। তো ডেন্টাল ক্যারিস যখন থাকে তখন হচ্ছে ক্যারিসটা আমরা মেজারমেন্ট করি কতটুকু পর্যন্ত ক্ষয় করেছে দাঁতটার। তো দেখা যায় আমাদের দাঁতে ৩ টে লেয়ার থাকে: এনামেল, ডেন্টিন, পাল্প। তো আমাদের যদি ডেন্টাল ক্যারিসটা এনামেল পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল সাজেস্ট করি না, অর্থাৎ ফিলিং করতে বলি। আর ডেন্টিন পর্যন্ত যখন চলে যায় তখনও আমরা রুট ক্যানেল সাজেস্ট করি না, সেই ক্ষেত্রেও ফিলিং করে দেই। কিন্তু যদি কোনো কারণে ডেন্টাল ক্যারিসটা পাল্প চেম্বার পর্যন্ত টাচ করে ফেলে সেই ক্ষেত্রে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে বলি, যদি এপিক্যাল লেশন খুব বেশি পরিমাণ না থাকে। তো রুট ক্যানেল ট্রিটমেন্টটা হচ্ছে আপনার দাঁতের রুটের মাঝখানে যে একটা ক্যানেল থাকে, সেই ক্যানেলটাতে নার্ভ থাকে। আমরা প্রথমেই নার্ভটা আউট করে ফেলি, অর্থাৎ ফাইল দিয়ে প্রিপারেশন করে ফুললি লেন্থ মেজারমেন্ট করে। ফুললি লেন্থ মেজারমেন্ট আপনি এক্স-রে ছাড়া কখনো করতে পারবেন না। এক্স-রে দিয়ে মেজারমেন্ট করে আমরা প্রিপারেশন করে তারপর এখানে হচ্ছে কাটা পার্চা এবং সিলা অ্যাপেক্স দিয়ে সিল করে ডেন্টাল ক্রাউন করে দিই। আবার অনেক সময় হচ্ছে এক্স-রে ব্যবহার না করে অ্যাপেক্স লোকেটর এর সাহায্যেও অ্যাপেক্সটা কনফার্ম করা যেতে পারে। কিন্তু আপনার অ্যাপেক্স কনফার্ম না হওয়া পর্যন্ত আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট সঠিক হবে না। আপনার এই বিষয়ে অবশ্যই একজন ভালো বিটিএস ডেন্টাল সার্জন এর সাথে শরণাপন্ন হতে হবে। তো যদি আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টটা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারি তাহলে আমাদের নন ফাংশনিং যেই টুথটা ছিল সেটা ফাংশনিং হবে, অর্থাৎ আপনি খাবার দাবার চিবিয়ে খেতে পারবেন। যখন আপনার একটি নন ফাংশনিং টুথ আপনার মুখে থেকে যাবে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হতে পারে। ইনফেকশনটা আস্তে আস্তে ছড়িয়ে যেতে পারে, পাশের দাঁত নষ্ট করতে পারে, উপরের দাঁত নষ্ট হতে পারে। সেজন্য আপনার নন ফাংশনিং টুথ অর্থাৎ যে দাঁতে আপনার যখন অসুবিধা হয় সেটা নিয়ে ডাক্তারের কাছে চলে আসবেন। ডাক্তার আপনাকে সিদ্ধান্ত দিবে কিভাবে দাঁতটা ফাংশনিং করা যায়।